আসসালামু আলাইকুম। অ্যাকুরিয়ামের ১টা ২টা মাছ মারা গেছে। সেই মাছগুলোকে কোনো কারণে আমরা বের করতে পারিনি। হয়তোবা অ্যাকুরিয়ামের কাছে আমরা ছিলাম না, অথবা সেই মাছগুলো একদম অ্যাকুরিয়ামের কোনায় ছিল, আমরা কোনোভাবে দেখিনি। যার কারণে মাছগুলো অ্যাকুরিয়ামের ভেতরেই পচতে শুরু করেছে। আর মাছগুলো থেকে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যাকুরিয়ামে একদম ছড়িয়ে গেছে। এখন অন্য মাছগুলোও রিস্কে আছে মারা যাওয়ার। এমন সিচুয়েশনে কী করবেন? অ্যাকুরিয়ামের এমন সিচুয়েশন তখন দেখা যায় যখন আমরা অনেক দিন অ্যাকুরিয়ামের সামনে আসি না, মানে কোথাও ঘুরতে যাওয়ার কারণে, অথবা এই ঈদে আমরা অনেকেই গ্রামে যাই, অনেক জায়গায় ঘুরতে যাই। তারপর যখন আমরা অ্যাকুরিয়ামের সামনে এসে দাঁড়াই তখন দেখা যায় এমন সিচুয়েশন 1টা 2টা মাছ মারা গেছে, সেই মাছগুলো অ্যাকুরিয়ামের উপরে ভাসছে আর সম্পূর্ণ পানি ঘোলা হয়ে গেছে, সব মাছের অবস্থা খারাপ। তো এমন সিচুয়েশনে আপনার কি করা উচিত? আমার মনে হয় না এই টাইপের কোনো বাংলা ভিডিও এর আগে কেউ করেছে। মাছের এমন অবস্থা তখনই হয় যখন আমরা কোথাও যাওয়ার আগে মাছকে ঠিকভাবে রেখে যাই না। নর্মালি 7 দিন তো মাছ না খেয়ে ইজিলি থাকতে পারতো, কিন্তু অন্য কোনো কারণে মাছের এই অবস্থা হয়েছে। মানে হয়তোবা আপনি ফিল্টার ঠিকভাবে অন করে যান নাই, অথবা এয়ার পাম্প অন করে যান নাই, যার কারণে অ্যাকুরিয়ামের এই অবস্থা। যাই হোক, যেই মাছগুলো মারা গেছে ওগুলো তো মারাই গেছে। যেইগুলো এখন আছে বেঁচে কিন্তু অবস্থা খুবই খারাপ, সেই মাছগুলোকে কিভাবে সুস্থ করবেন? যদি দেখেন আপনার মাছ 100% ঠিক আছে, মানে সবগুলো মাছ একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। অ্যাকুরিয়াম মেনটেন্যান্স ডিউরিং ভ্যাকেশন, ওই ভিডিওতেই আমি বলেছিলাম কিভাবে কোথাও যাওয়ার আগে আপনার মাছকে রেডি করবেন, আর ফিরে আসার পর কিভাবে আবার মাছগুলোকে নর্মাল করবেন। তো যদি আপনার মাছ 100% সুস্থ থাকে, 100% ফিট থাকে, তাহলে ওই ভিডিওরই শেষের দিকে বলা আছে কিভাবে ফিরে আসার পর আস্তে আস্তে আপনার মাছকে আবার নর্মাল লাইফে ফিরে আনবেন। আর যদি দেখেন না আপনার 1টা 2টা মাছ মারা গেছে, অন্য সব মাছ অনেক উইক হয়ে পড়েছে, সেই মরা মাছের ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে অন্য মাছগুলোরও মরার একটা চান্স আছে, এমন সিচুয়েশনে আপনার যেই মাছগুলো বেঁচে আছে ওইগুলোকে কিভাবে সেভ করবেন, আজকের ভিডিওটা এইটা নিয়েই। প্রথম কথা হলো, আপনার মাছগুলো অনেক দিন না খেয়েছিল, এইটা চিন্তা করে যারা প্রচুর খাবার দিয়ে দেওয়ার কথা ভাবছেন তারা একদম ভুল ভাবছেন। ভুলেও এই সময় খাবার দেওয়া যাবে না। প্রথম যে কাজটা সেটা হলো আপনার মরা মাছগুলোকে ফেলে দিতে হবে। অ্যাকুরিয়ামের সামনে এসে দাঁড়ানোর সাথে সাথে যখন আপনি দেখেছেন আপনার অ্যাকুরিয়ামের বেশ কিছু মাছ মারা গেছে, সাথে সাথে আপনার মরা মাছগুলোকে ফেলে দিতে হবে। এইখানে কোনো কিছু চিন্তা করা যাবে না। মরা মাছগুলোকে সরিয়ে ফেলার পর আপনার যেটা করতে হবে, 70% ওয়াটার চেঞ্জ করতে হবে। নর্মালি আমরা সম্পূর্ণ পানি ফেলে দিয়ে নতুন পানি দিতে না করি, কিন্তু 70% পানি ফেলে দেওয়া মানে সম্পূর্ণ পানি ফেলে দেওয়ার কাছাকাছি। কিন্তু এখন আপনার করতে হবে, যেহেতু আপনার বেশ কিছু মাছ মারা গেছে যার কারণে অ্যাকুরিয়ামের পানিটা একদম দূষিত হয়ে গেছে, তাই আপনি যত বেশি পানি এখন ফেলে দিবেন তত বেশি দূষিত পানি আপনার অ্যাকুরিয়াম থেকে সরে গেল। তো সেক্ষেত্রে আপনি 70% পানি চেঞ্জ করবেন। আর এমন সময় আসলে 70% পানি অটোমেটিক চেঞ্জ করতে হয়। কিভাবে করতে হয়? আপনি যখন 7 দিন পরে অথবা 10 দিন পর অ্যাকুরিয়ামের সামনে এসেছেন, অ্যাকুরিয়ামের ভেতরে অনেক ময়লা থাকবে। আপনি যখন এরকম একটা সাইফেন পাইপ দিয়ে নিচের ময়লা পানিগুলো বের করতে থাকবেন, দেখবেন ময়লা বের করতে করতেই 70% পানি শেষ হয়ে যাবে। এরকম একটা পাইপ দিয়ে ময়লা যখন বের করতে থাকবেন, দেখবেন প্রচুর ময়লা বের হবে। 10 দিনের ময়লা আপনি একসাথে বের করছেন, তখন সেই ময়লার সাথে পানি আস্তে আস্তে 70% পানি আপনার বের করা হয়ে যাবে। আর যাদের 70% পানি অ্যাকুরিয়াম থেকে ফেলে দিবেন। 70% পানি ফেলে দেওয়ার পর আপনার নতুন পানি দিতে হবে। এই নতুন পানি দেওয়ার সময় আপনার খুবই সতর্ক থাকতে হবে, কারণ আপনার যে মাছগুলো আছে এখন, সেই মাছগুলো খুবই উইক। একটু এদিক সেদিক হলেই মাছগুলো মারা যাবে। 70% পানি ফেলে দেওয়ার পর আপনার আবার নতুন 70% পানি দিতে হবে। সেই 70% নতুন পানি অবশ্যই ক্লোরিন মুক্ত হতে হবে, মানে কোনোভাবেই ওই পানিতে ক্লোরিন থাকা যাবে না। যদি পানিতে ক্লোরিন থাকে অবশ্যই ক্লোরিন রিমুভার ইউজ করতে হবে। আপনি এরকম কোনো অ্যান্টিক্লোরিন ইউজ করতে পারেন। আমরা যেহেতু এখন অনেক বেশি পানি চেঞ্জ করছি, তাই তাপমাত্রাটার উপর গুরুত্ব দিতে হবে। নর্মালি আমরা যখন 20 to 30% পানি চেঞ্জ করি, তখন আমাদের অ্যাকুরিয়ামে বেশি পানি থাকে আর আমরা অল্প পানি মিক্স করি, তাই পানির তাপমাত্রাটা যদি একটু বেশি হয় কোনো সমস্যা হয় না, পুরাতন পানির সাথে মিক্স হয়ে যায়। কিন্তু এখন আমরা অনেক বেশি পানি চেঞ্জ করছি, তাই এখনকার নতুন পানির তাপমাত্রাটা অ্যাকুরিয়ামের আগের পানির মতোই হতে হবে। এটার জন্য আপনার কোনো থার্মোমিটার লাগবে না, কোনো জটিল যন্ত্রপাতির কিছুই লাগবে না। আপনি জাস্ট হাত ইউজ করবেন, দেখবেন যে আপনার অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রাটা কেমন আছে, আপনি যে নতুন পানিটা দিচ্ছেন সেই পানির তাপমাত্রাটা কেমন আছে। আপনি জাস্ট আপনার হাত ইউজ করে দেখবেন, আর কিচ্ছু লাগবে না। যদি দেখেন আপনি নতুন যে পানিটা দিতে যাচ্ছেন, যে আপনি কল থেকে যে পানিটা নিয়েছেন সেই পানিটা একটু বেশি গরম গরম মনে হচ্ছে, তাহলে আপনার সাথে সাথে দেওয়ার দরকার নেই। আপনি কোনো বালতিতে কতক্ষণ রাখেন, আপনার যে অ্যাকুরিয়ামটা আছে সেইটার পাশে কিছুক্ষণ রাখেন, দেখবেন যে আপনার পানিটার তাপমাত্রা অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রার মতোই হয়ে গেছে। আপনি 1-1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে যদি পানিটা দেন, তাহলে মাছের জন্য এটা আরও বেশি ভালো হবে। একইভাবে যদি কলের পানি আপনার ঠান্ডা হয়, তাহলে বালতিতে নিয়ে কিছুক্ষণ রাখতে পারেন। তারপর যখন দেখবেন যে পানির তাপমাত্রাটা সেম হয়ে গেছে, তখন আপনি দিতে পারেন। যেহেতু আপনি অনেক বেশি পানি দিচ্ছেন, তাই এখন আপনার তাপমাত্রাটার উপর খেয়াল রাখতে হবে।
কারণ মাছের অবস্থা খুবই খারাপ। আপনি এখন যদি তাপমাত্রাটা নিয়ে এদিক সেদিক করে ফেলেন তাহলে মাছ মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। আর ক্লোরিন তো থাকাই যাবে না, এয়ার পাম্পটা অন করে দিবেন। এরপর আপনি সল্ট ইউজ করবেন, আমাদের সেই জনপ্রিয় অ্যাকুরিয়াম সল্ট বা রক সল্ট, আপনি যেটাই বলেন না কেন। এই সল্টটা আপনার এত বেশি ইউজ করার দরকার নেই। মানে আমরা যখন একটা মাছ অসুস্থ হয়ে যায় তখন আমরা যতটুকু ইউজ করি এর চেয়ে একটু কম ইউজ করবেন। নর্মালি আমরা 10 লিটার পানিতে 1 টেবিল চামচ মানে 15 গ্রাম বা 17-16 এরকম রক সল্ট ইউজ করি। আর এখন আমরা 10 লিটার পানিতে 1 চা চামচ মানে 1 টিস্পুন রক সল্ট ইউজ করব, মানে 5 গ্রামের কাছাকাছি আর কি। 10 লিটার পানিতে 1 চা চামচ মানে 20 লিটার পানিতে 2 চা চামচ। এই অনুপাতে আপনি যদি আপনার অ্যাকুরিয়ামের ভেতরে রক সল্ট ইউজ করেন এখন, এইটা মাছকে রিকভার করতে অনেক বেশি হেল্প করবে। এখন আপনার মাছকে খাওয়াতে হবে। কি খাওয়াবেন? রসুন খাওয়াবেন। এখন মাছের জন্য আমার অনেক পছন্দের একটা মেডিসিন হলো রসুন। এত ভালো কাজ করে, আপনি যখন রসুন খাওয়াবেন আপনার মাছের পেটের বিভিন্ন সমস্যা এই রসুন নিমিষেই শেষ করে দিবে। রসুন আপনি বিভিন্নভাবে খাওয়াতে পারেন, আমি এর আগেও বলেছি। আপনি ছোট ছোট টুকরা করে মাছকে দিতে পারেন, মাছ খেয়ে নিতে পারে। অথবা যদি আপনার মাছ এভাবে না খায় তাহলে রসুনের যে পেস্ট আছে, রসুন বাটা যেটা, সেই রসুনের পেস্ট হালকা একটু চাপ দিবেন, দেখবেন জুস বের হবে। সেই রসুনের পানিটা আপনি যে খাবারটা খাওয়ান সেই খাবারের সাথে মিশাবেন ভালোভাবে, দেখবেন খাবারটা হালকা হালকা ভিজে ভিজে যাবে। তারপর সেই খাবারটা হালকা একটু শুকালে মাছকে দিয়ে দিবেন। এই রসুনটা মাছের জন্য খুবই উপকারী। যেহেতু এখন গরমকাল চলছে তাই হিটারের দরকার নেই। শীতকাল হলে আমি বলতাম একটা হিটার ইউজ করেন, 28 ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখেন। আর যদি আপনার এসি রুম হয় তাহলে এসি রুমে যদি অ্যাকুরিয়াম থাকে তখন আপনার হিটার ইউজ করতে হবে, 28 ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখবেন। আর কিছু করতে হবে না। এই যে প্রসেসটা বললাম অ্যাকুরিয়ামের মরা মাছ সরানো থেকে শুরু করে একদম হিটার পর্যন্ত, এইটা আপনার মেইন অ্যাকুরিয়ামেই করতে পারবেন। মানে আমরা অসুস্থ মাছকে আলাদা কোনো জায়গায় রেখে চিকিৎসা করার কথা বলি, কিন্তু এখন যে প্রসেসটার কথা বললাম এইটা সব মাছ একসাথে যে অ্যাকুরিয়ামে আছে ওইটাতেই করতে পারবেন। যেই মাছগুলো এতদিন মরা মাছের সাথে ছিল, অনেক দূষিত পানিতে ছিল, তাই তাদের শরীরে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া হয়ে গেছে, সেই মাছগুলো এই ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে আর মারা যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনার একদম অসুস্থ মাছ এইভাবে সুস্থ হবে না। অসুস্থ বলতে যে মাছটার অলরেডি হোয়াইট স্পট হয়ে গেছে, ফিন রট শুরু হয়ে গেছে, অথবা অ্যাঙ্কার ওয়ার্ম এসে পড়েছে, এমন অবস্থায় আপনার এই ট্রিটমেন্ট করলে চলবে না। এইটাতে জাস্ট আপনার সুস্থ মাছগুলো মানে মোটামুটি সুস্থ আছে কিন্তু তাদের এখনও লাইফ রিস্ক আছে, মারা যাওয়ার সম্ভাবনা আছে, সেই মাছগুলোকে সেভ করবে এইভাবে। কিন্তু যেই মাছগুলো অলরেডি অসুস্থ সেই মাছগুলোকে আপনার কি করতে হবে, আলাদা একটা হসপিটাল ট্যাঙ্কে নিয়ে চিকিৎসা করতে হবে। হসপিটাল ট্যাঙ্ক বলতে কিছুই না, জাস্ট অন্য একটা অ্যাকুরিয়াম যেখানে আপনার অসুস্থ মাছটা থাকবে। আপনার কাছে যদি হসপিটাল ট্যাঙ্ক না থাকে, অন্য কোনো অ্যাকুরিয়াম না থাকে, নো প্রবলেম, আপনি আপনার বাসার বালতিকে হসপিটাল ট্যাঙ্ক বানাতে পারেন। জাস্ট আপনার অসুস্থ মাছটাকে আলাদা করতে হবে যাতে আপনি সঠিক চিকিৎসাটা দিতে পারেন। অসুস্থ মাছ আলাদা করার একটা বড় কারণ হলো যাতে অসুস্থ মাছটা যেই কারণে অসুস্থ হয়েছে বা অসুস্থ মাছের যে রোগটা আছে সেই রোগটা অন্য কোনো মাছে ছড়িয়ে না যায়। এজন্য আমরা অসুস্থ মাছটাকে আলাদা করি আর সহজে চিকিৎসাটাও দেওয়া যায়। ধরলাম আপনার মাছ অসুস্থ, হোয়াইট স্পট, ফিন রট, ক্লাউডি আইস, অ্যাঙ্কার ওয়ার্মস এরকম কোনো রোগ হয়ে গেছে, এখন কি করবেন? সল্ট ট্রিটমেন্টটা করা যায়। সল্ট ট্রিটমেন্ট কিভাবে একদম ভালোভাবে করবেন এইটা নিয়ে একটা প্রপার ভিডিও আছে, ওইখানে হিটারের সাথে কিভাবে সল্ট ট্রিটমেন্ট করতে হয় দেখানো আছে। যেহেতু এখন গরমকাল তাই হিটারটা শুধু ইউজ করবেন না, বাকি সব করতে পারবেন। যেভাবে বলা হয়েছে হুবহু ওইভাবে যদি করেন তাহলে সল্ট ট্রিটমেন্টেই আপনার মাছ সুস্থ হয়ে যেতে পারে। আর যদি মাছটা একদম মারা যাওয়ার মতো অবস্থা হয় তাহলে আপনার মেডিসিনের সাহায্য নিতে হবে। মানে একদম মাছ মারা যাচ্ছে, এখন আর সল্ট ট্রিটমেন্টে কাজ হবে না বোঝা যাচ্ছে, তখন আপনি মেডিসিন ইউজ করবেন। আপনার যদি মাছের হোয়াইট স্পট হয়ে থাকে তাহলে আপনি ডক্টর অ্যাকোয়ার অ্যান্টি হোয়াইট স্পট যেটা সেটা ইউজ করতে পারেন। আবার যদি ফাঙ্গাস হয়ে থাকে, দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে ফাঙ্গাস অ্যাটাক করে, শরীরের বিভিন্ন জায়গায় ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। যদি ফাঙ্গাস হয় তাহলে আপনি ডক্টর অ্যাকোয়ারি অ্যান্টি ফাঙ্গাস যেটা এটা ইউজ করতে পারেন, এটাও ভালো কাজ করে। আরও বেশ কিছু মেডিসিন আছে মাছের, যেগুলো মানুষের মেডিসিন, মানুষের বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেগুলো মাছের পানিতে মিশিয়ে মাছকে ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু সেগুলোর কথা আমি বলবো না, কারণ এতে দেখা যাবে যে আমরা বেশি দিয়ে ফেলবো, মাছ মেরে ফেলবো, বিভিন্ন প্রবলেম আছে। তো ওইসবে আমরা না যাই, প্রথমে আমরা সল্ট ট্রিটমেন্টটা করব। সল্ট ট্রিটমেন্টের ভিডিওটা দেখে আসবেন, দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা কাদের জন্য করা হয়েছে হয়তো বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি কোনো নতুন ভিডিওতে।